যে ম্যানেজ স্টুডেন্ট, এখানে আমাদের যে ইনফরমেশনগুলো ছিল এখান থেকে আমাদের যে ট্রেস শোনা যাচ্ছে তো নাকি? আমরা যদি ডিলিট করে দিই কোনো কিছু তাহলে কোথায় চলে যাবে? ট্রেসে চলে যাবে। এখান থেকে যদি আমরা রেজিস্টার করি তাহলে কোথায় চলে আসবে? ওই যে এখানে পাঠিয়ে দেবো। আচ্ছা, তো এখানে আমরা আজকে যে কাজটা করব যে আমাদের ইনফরমেশন যদি মনে করেন যে অনেক 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 থাকে, এখানে তো আমি মাত্র 2টা দিচ্ছি, এরকম হইতে পারে আপনার 1000টা ইনফরমেশন হইতে পারে, স্টুডেন্ট 1000-এর ইনফরমেশন এখানে থাকতে পারে। তাহলে আপনি কি, হ্যাঁ শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে না? আচ্ছা, তো আমার তো এখানে 1000টা ইনফরমেশন থাকতে পারে, তাহলে আপনি যে 1000টা ইনফরমেশন কি এখানে স্ক্রল করে করে নিচে 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 এভাবে দেখবেন, তাহলে জিনিসটা কেমন হিজিবিজি না? মানে 1000টা ইনফরমেশন একটা টেবিলের মধ্যে থাকবে, দেখতে কেমন লাগবে? যদি এখানে যদি একটা পেজিনেশন থাকে যে 10টা 10টা করা শুরু করবে, 10টা 10টা এরকম শুরু করবে, নেক্সট নেক্সট গেলে আমরা ওগুলো দেখতে পাবো, এরকম কিছু যদি থাকে তাহলে সুন্দর হয় না? হ্যাঁ, সবকিছু করা যাবে, সবকিছু করা যাবে। তো এখানে নাম লেখা হবে, কিন্তু আপনি যদি চান যে না আমার ইনফরমেশনগুলো 10টা 10টা করে থাকবে, ঠিক আছে, 10টা 10টা করে আমার ইনফরমেশনগুলো থাকবে, তো এটাকে বলা হয় কি? পেজিনেশন। কি বলা হয় বলেন? কি বলা হয় বলেন? পেজিনেশন। হ্যাঁ, তো আমি যদি এখানে আমি আরো যদি এখানে স্ক্রিন অ্যাড করি, ধরেন আপনার মধ্যে থেকে কি আছে? হাবিবুল্লাহ, রোল হচ্ছে ধরেন 125, ইমেজ ইমেজ দিয়ে দিলাম, ইমেজ জানি কোথায় আছে, ন্যাচারাল পিকচার, অ্যাড্রেস টাঙ্গাইল, অ্যাড। তাহলে ইনফরমেশন ইজ টু অ্যাড সাকসেসফুলি। আরো কিছু ঢুকাই, নাইম খান, ইমেজ, অ্যাড্রেস, করা যাবে, সব কিছুই করা যাবে। আচ্ছা ঠিক আছে, অ্যাজাক্স একদিন দেখাবো, ঠিক আছে, অ্যাজাক্স দেখাবো আপনাদের। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে যে ম্যানেজ, এখন আর কিছু অ্যাড করি, যেমন আব্দুর রহিম, রোল ধরেন 140, ছবি, অ্যাড্রেস, আচ্ছা, তারপরে হচ্ছে ধরেন কি আছে, আরিফুল ইসলাম, যিনি আপনাদের সামনে ওনার ভিডিও দেখাতে চায় না। রহস্যটা আপনাদের জানতে হবে ভাই। আরিফ ভাই, শুনতে পাচ্ছেন? এখানে দেখেন আমাদের ইনফরমেশন আছে কয়টা? 6টা ইনফরমেশন আছে। তো আমি চাই যে ইনফরমেশন 6টা না থাকে, আমি এই পেজে 4টা থাকবে, আবার নেক্সট পেজে 2টা থাকবে, 4টা 4টা করে থাকবে। তাহলে সিম্পলি আমাকে কি করা যায়? লারাবেল কিন্তু আপনাকে পেজিনেশন তৈরি করে দিচ্ছে, জানেন? লারাবেল আপনাকে সুবিধা দিচ্ছে যে পেজিনেশন কিভাবে করা যাইতে পারে। কি সুবিধা? এখানে যাই, এখানে লিখি যে লারাবেল পেজিনেশন, লারাবেল পেজিনেশন, দেখি তো কি আসে। লারাবেল পেজিনেশনে কি আছে? এই যে দেখেন, আপনি যে টেবিলটা থেকে করবেন, এখানে কোয়েরি বিল্ডার ইউজ করছে ওরা, এই মেথডটা কল করতে হবে, পেজিনেট। এই মেথডটা সিম্পলি আপনি কয়টা চান? 5টা করে, তাহলে এই মেথডটাকে কল করে দিবেন, পেজিনেট 15। এখানে 15টা করা চাইছে ওরা। তারপর পেজিনেশন, আচ্ছা করি, তাহলে আমরা এখানে যাই, আমরা কোন এগুলা কোথা থেকে আসছে এই ইনফরমেশনগুলা?
এই ইনফরমেশনগুলো আসছে স্টুডেন্ট কন্ট্রোলার থেকে, তাই না? আমাদের তো কন্ট্রোলার ছিল একটা, এই যে স্টুডেন্ট কন্ট্রোলার কোথায়, এই যেটা, এখান থেকে আমাদের কি হচ্ছে ইনফরমেশনগুলো আসছে কোথা থেকে, আমাদের হচ্ছে এই যে ইন্ডেক্স ফাংশন থেকে। ইন্ডেক্স ফাংশন কই, ইন্ডেক্স, এই যে ইন্ডেক্স ফাংশন আছে না, এখানে আমরা অল মেথডকে করছিলাম। অল মেথডকে এখানে অল মেথডকে কল না করে আমরা কাকে করব, আমরা হচ্ছে করব পেজিনেট। কি করব, পেজিনেট। পেজিনেট ধরুন হচ্ছে 5টা করে দেখাবো। পেজিন কত দিয়ে দিলাম, 5। এবার দেখি তো 5টা দেখা কিনা, কটা দেখেছে, কটা দেখেছে কোন, 5টা না নাকি? আমি যদি এখানে 3 দিয়ে দিই তাহলে কটা দেখাবে, 3টা, 3টা দেখাবে না? বুঝতে পারলাম। তাহলে বাকি ইনফরমেশন গুলো এখানে নেক্সট একটা ইয়া থাকবে না, এটা কি থাকবে, নেক্সট একটা বাটন থাকবে, ওখানে ক্লিক করলে বাকিগুলো দেখাবে, এরকমই তো ব্যাপারটা নাকি? আচ্ছা, তাহলে এই জিনিসগুলো কোথায় করছে ওরা, পেজিনেশন সুপ, এই যে ডিসপ্লেইং পেজিনেশন রেজাল্ট, এভাবে করা যেতে পারে। অথবা নিচে দেখি কি আছে, কাস্টমাইজিং, এই যে লিঙ্কস, এই মেথডের মাধ্যমে, লিঙ্কস মেথডের মাধ্যমে করা যেতে পারে। এই জিনিসটা কিভাবে কাজ করবে কি দেখে আপনাদের, লিঙ্কস মেথড লাগবে। তাহলে আপনি যে ভেরিয়েবলটাকে পাঠাচ্ছেন স্টুডেন্টসটাকে, কোথায় পাঠাচ্ছেন, স্টুডেন্টের ভিতরে ইন্ডেক্সে। তাহলে অ্যাডমিন কোথায়, আমাদের ভিউ হচ্ছে অ্যাডমিন, এই যে অ্যাডমিন, অ্যাডমিন ভিতরে স্টুডেন্ট, স্টুডেন্টের ভিতরে কি ইন্ডেক্স। এইটার ভিতরে আপনাকে কি পাঠাচ্ছেন, স্টুডেন্টসকে পাঠাচ্ছেন, কিন্তু স্টুডেন্টকে পাঠাচ্ছেন। তাহলে ইন্ডেক্সের ভিতরে আপনি এই টেবিলটা শেষ হওয়ার পরে, টেবিলটা শেষ হওয়ার পরে আপনি এখানে লিখে দেন, আচ্ছা এখানে আমরা কি করছি, and for each, আচ্ছা এখানে টেবিল শেষ হওয়ার পরে লিখে দিই আপনার হচ্ছে ডাবল কার্লি, আমি কি পাঠাচ্ছিলাম অফিস থেকে, স্টুডেন্টসকে পাঠাচ্ছি। স্টুডেন্টসের কি চাই আমি, লিঙ্কস। দেখেন খুবই সহজ, শেষ, তাহলে প্রেজেন্টেশন তৈরি করে দেবে। হাবিবুল্লাহ ভাই, বুঝতে পারলাম? মিস্টার হাবিবুল্লাহ, দেখেন তো আবার কি হয়, কোনো ঘটনা ঘটে কিনা। এই দেখেন প্রিভিয়াস নেক্সট, বাট ঘটনা হইলো এগুলো আবার কি, এগুলো তৈরি করে দিচ্ছে, এগুলা তো আমার লাগবে না, তাই না? এগুলাই যে এখনগুলো তো লাগবে না। এগুলা তাহলে আমরা, আচ্ছা এগুলো লাগবে না আপাতত, ধরুন আমাদের প্রিভিয়াস আর নেক্সট লাগবে, এগুলাকে হিডেন করে দিই, এই যে এগুলাকে হিডেন করে দিই। তো এই যে নিচের যে জিনিসগুলা, এগুলো আছে হচ্ছে আপনার, এই দেখেন কাজ করছে, যে নেক্সটে ক্লিক করলে কিন্তু বাকিগুলো আসবে। এই দেখেন 3টা করে আসছে, প্রিভিয়াস, এই দেখেন। আচ্ছা দেখি, এটা মনে হয় N4 এর আগে দিয়ে দিই, দেখি তো হয় কিনা। 456 তো হওয়ার কথা। আচ্ছা আসলে তো ঘটনা, আমরা কি টেবিল শেষ হওয়ার পরে দিয়েছিলাম না আগে দিয়েছিলাম? পরে তো হবে। আচ্ছা আর 1 2 3 আসছে না? আচ্ছা এই লুপটা শেষ হওয়ার পরে আবার এখানে 1 থেকে কাজ করতেছে, এই কারণে সমস্যা হচ্ছে।
অন থেকে কাজ করতেছে না। ওয়ান 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 আচ্ছা একটু দাঁড়াও। দেখি আমি আগে দেখি, হ্যাঁ, তারপর আপনাকে দেখাবো। এটা কি পেজিনেশন কিভাবে কাজ করতেছে নাকি? এখনো তো আর কোনো অপশন দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমাদের এখানে পেজিনেশনের অনেক আছে, যে অপশন আছে, গেট অপশনস, গেট দ্য পেজিনেটর অপশন, এই অপশনগুলো মনে হয় ইউজ করতে হবে। আমি অবশ্য এই পেজিনেট মেথডের মাধ্যমে করি না, আমি যেটা করি সাধারণত হচ্ছে আমি যে ইউজ করি, অ্যাজাক্স ইউজ করি, যে আপনাদের দেখাইছিলাম না ডাটা টেবিলস, ওইটা ইউজ করি। এটা আমি খুব কম ইউজ করছি, এই জন্য আমার এখানে এই যে এগুলা বুঝতে প্রবলেম হচ্ছে আমার, কারণ এটা আমি খুব কম ইউজ করছি। কি ইকুয়াল টু স্টুডেন্ট কি প্লাস ওয়ান, ঠিক আছে। আমি তো অন্যদের দেখাইছিলাম, তখন কি এরকম প্রবলেম হয়েছিল, বেস পড়ে তো এটা দেখাইছিলাম, সিরিয়াল নাম্বারগুলো চেঞ্জ হচ্ছে না, তাই তো। স্টুডেন্টস, এখানে একটা কাজ করি তো, কি ইকুয়াল টু 4, কি ইকুয়াল টু কি প্লাস 3 দিয়ে দিই।
আচ্ছা, আপনাদের ডাটা টেবিল দিয়ে দেখে ওটাতে আমি দেখবো যে আসলে কিভাবে আইডিটা চেঞ্জ করা যায়, সিরিয়াল নাম্বারটা। তাহলে এই যে এই জিনিসগুলা যে এটা মনে হয় লারাভেলের ডিফল্ট ভাবে আপনার হচ্ছে প্রত্যেকটা পেজ 4-5 মানে তিনটা করে দেখায়, এবং সিরিয়াল নাম্বারগুলো এখান থেকে মনে হয় ঠিক করতে হলে এখানে কিছু করা লাগবে। আপনারা দেখেন, হ্যাঁ শুনতে পাচ্ছেন? কিভাবে চেঞ্জ করা যায় এটা আপনাদের কাজ হলো। আর আচ্ছা, পেজিনেশন কেউ কমেন্ট করছে কিনা দেখতেছি, যে কারো মাথায় ঢুকতেছে কিনা যে কিভাবে করা যেতে পারে। আচ্ছা, এখানে হচ্ছে যে ইয়াগুলা, এই যে এগুলা আছে, এগুলা হচ্ছে আপনাকে চেঞ্জ করা লাগবে, তাই না? এই যে এগুলা হচ্ছে আপনার একটা ক্লাসের মধ্যে আছে, সেই ক্লাসটার নাম হচ্ছে হিডেন ক্লাস। এই যে এই জিনিসগুলো কোন ক্লাসের মধ্যে আছে? হিডেন ক্লাসের মধ্যে আছে। তো আপনি এই যে এই জিনিসগুলো আসছে কোথেকে? মাস্টার থেকে আসছে, তাই না? মাস্টারের ভিতরে আপনি হচ্ছে একটা হেড ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগ দিয়ে দেন। লারাভেলের যে পেজিনেশন গুলো আছে এগুলো মনে হয়, আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা 1 থেকে শুরু হয়, 1 থেকে মনে শুরু হয়, তিনটা করে দেখায়, 1 থেকে মনে শুরু হয়। তারপর আমি দেখবো যে কিভাবে চেঞ্জ করা যায়, আপনাদের দেখাবো। আমি এটা নিয়ে খুব কম কাজ করছি, এই জন্য আমার ধরতে প্রবলেম হচ্ছে। স্টাইল ট্যাগ ইউজ করে আমি এখানে বলে দিচ্ছি হচ্ছে ডট হিডেন ডিসপ্লে, মানে এগুলো আছে হচ্ছে আপনার হিডেন ক্লাসের মধ্যে। আমি ইনসার্ট করে দেখছি যে এটা এই ইয়েগুলো কোথায় আছে, হিডেন ক্লাসের মধ্যে। তো আমি যদি এখন রিফ্রেশ করি, নিজে দেখেন এখন কিন্তু নাই, নিচের যে ইয়েগুলো আছে এগুলো কিন্তু নাই, কিন্তু নেক্সট শো করতেছে। আচ্ছা, বেস 4-এ কিন্তু এই কাজটা করছিলাম, বেস 4-এ পেজিনেশন দেখেছিলাম, তখন কি ওদের কি সিরিয়াল নম্বর চেঞ্জ হয়েছিল? আচ্ছা, আমি দেখবো এই বিষয়টা, আপনাদের জানাবো আর কি, যে আসলে কি কোথায় প্রবলেম আছে আমাদের। আচ্ছা, আপনাদের তো কোনো আওয়াজ নেই, সবাই মনে হয় একদম চুপচাপ। হ্যাঁ, সবাই কি মানে মুখের মধ্যে কি মেরা পেটা দিয়ে রাখছেন? আচ্ছা দেখেন, আচ্ছা তাহলে আপনি হচ্ছে যে পেজিনেশন, আমি তো আর রোবট না যে আমি করলাম আর হয়ে গেল, মানে আমাকে কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করে দিতে হয়, ঠিক আছে? এখন আমি যদি এটা প্রবলেম পড়ছি, তাহলে এটা সলিউশন আমি বের করে আপনাদের দেখাবো। প্রবলেমে যদি একটা জিনিসের প্রবলেমে যদি পড়েন, তাহলে এটা আপনি শিখতে পারবেন। যদি একটা জিনিস মনে করেন যে আপনি করলে হয়ে গেল জিনিসটা করলে হয়ে গেল, কিন্তু যদি প্রবলেমে না পড়েন, করলে আর আমি যা করি তাই তো হয়ে যায়, কিন্তু এমন কিছু কাজ আছে যেগুলা করলে হয় না। তো ওই দিকে যদি আপনি না যেতে পারেন, ওই প্রবলেম গুলা যদি বের করতে না পারেন, তাহলে দেখা গেছে আপনি বেশি দূর আগাতে পারবেন না, ঠিক আছে? এবং এটার সলিউশন খুঁজতে হবে যে কেন হচ্ছে। আমি হয়তো এই প্রবলেমটা আগে দেখি নাই, আজকে দেখলাম, এবং এটা কিভাবে সলিউশন বের করা যায় আপনাদের দেখাবো আর পরে। আর আপনারা দেখবেন, চেষ্টা করবেন, আমি তো আর আপনাদের সবসময় ক্লাস নিব না। আচ্ছা, আমরা এখানে কি করছি, ওই লিঙ্ক এড করছিলাম, যে অ্যাডমিন থেকে এই যে লিঙ্কগুলো বাদ দিয়ে দিই। আমরা এখন এইভাবে না করে আমরা যেটা করব, মানে লারাভেলের যে ডিফল্ট যে পেজিনেশন ইয়াটা আছে, এটা না করে আমরা হচ্ছে ডাটা টেবিল ইউজ করবো এই জায়গার মধ্যে। আমাদের এই যে টেবিলগুলো দেখানোর জন্য এটা আরো অনেক সুন্দর। ডাটা টেবিলে দেখবেন যে এটাই আমরা ইউজ করবো আর কি, আমি মেনলি এটাই ইউজ করি। এই জন্য আমি হচ্ছে এই যে লারাভেলের পেজিনেশনটা এটা আছে যেহেতু আপনাদের দেখাইলাম, এটা যেহেতু ওদের করা আছে এই জন্য আপনার দেখালাম, কিন্তু মেনলি আপনারা এটা করবেন না। এটার চেয়ে আরো সুন্দর এই জিনিস আছে, আরো অনেক জিনিস আছে, দেখেন ডাটা টেবিলস, এটা ইউজ করবো আমরা। এটার মধ্যে আরো অনেক ফিচার আছে। এই দেখেন এখানে সার্চ বার আছে, যেটা ওই যে বললো যে শু, তারপর আছে যে 1 2 3, এটা সুন্দর লাগে না? এবং এটা হচ্ছে পেজ রিলোড ছাড়া, পেজ কিন্তু লোড হচ্ছে না। দেখেন কোনটা সুন্দর, লারাভেলটা না এটা? অ্যাজাক সুন্দর না? এটা সুন্দর না? বললাম হ্যাঁ, এইটাই তো আমরা এইটাই ইউজ করবো আমাদের প্রজেক্টে, এটা ইউজ করবো, ঠিক আছে? ওইটা তো হ্যাঁ এটা অ্যাজাক্সে করা আছে, ওদের মধ্যে এখানে সবকিছু আপনার করা আছে। আপনি শুধু এই ফাংশনটা এই জিনিসটাই কল করবেন, তাইলে হয়ে যাবে, আর কিছু করা লাগবে। দেখেন করাই আমি আপনাদের মনে দেখাইছিলাম না? ডাটা টেবিলস দেখাইছিলাম কি? দেখাই নাই মনে। আচ্ছা দেখেন, আচ্ছা তো আমাদের প্রজেক্টের মধ্যে আমরা ডাটা টেবিল ইউজ করব।
তো ওদের কিছু রুলস আছে, সেটা হচ্ছে যে আমাদের যে হেডিংগুলো আছে এই হেডিংগুলোকে বলছে যে আপনি টি হেডের মধ্যে রাখেন। হেডিংগুলোকে কোথায় রাখেন? টি হেডের মধ্যে রাখেন। ওটা বলছে যে আপনি আপনার হেডিংগুলোকে টি হেডের মধ্যে রাখেন, আর যে টেবিলের যে ডাটাগুলো আছে এগুলো হচ্ছে টেবিলের ডাটা না, এই রুটা, এই ডাটাটাকে আপনি হচ্ছে টি বডির ভিতরে রাখেন। ওটাই বলছে। তো আমরা এটা করি, হয়ে গেল টি বডি, এই যে টি বডির ভিতরে রাখলেন। ওরা এটা বলছে যে হেডিংগুলোকে টি আর এর মধ্যে রাখেন, টি বডির ভিতরে এই যে ডাটাগুলো রাখেন। আর আমাদের ডিলিট কিন্তু আমাদের এইভাবে কাজ করছে না, আমরা কিন্তু এই মডেল লাগে না আমাদের, তো এখানে ডিলিট হয় নাই, তাই না? এটা বাদ দিয়ে দিই, শুধু শুধু কোড বাড়াইতে লাভ নেই। এই যে ডিপটা বাদ দিয়ে দিই, বাটন ট্রিগার মডেল বাদ দিয়ে দিই, বাস। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? এই যে টি বডি ভিতরে টিআর কে রাখলাম, এই কাজ করলাম। আচ্ছা, এটা কি আসলে লারাভেলের যে এটা মনে হয় টি হেড আর টি বডি, এর আগে তো ইউজ করছিলাম না, এখন করে দেখি তো। মানে আমরা তো আগে টি হেড টেবিলের তো এগুলো থাকে, তাই না? এগুলা দেওয়াতে নাকি প্রবলেম হয়েছে, আমরা এটা খেয়াল করে দেখি যে আসলে যদি প্রবলেমের সমাধান হয়ে যায় তাহলে তো ভালো, তাহলে আমরা শিখতে পারলাম যে আসলে কেন এগুলো এরকম হচ্ছে। আমরা তো আগে টি হেড আর টি বডি ইউজ করছিলাম না, এটা ইউজ করে দেখি আবার। তিনটা আছে, আবার দেখি তো। না, আগের মতো হচ্ছে, 1 2 3 থেকে আসতেছে। এখানে এই লুপটা ঘুরে আবার 1 থেকে শুরু করছে। আচ্ছা, বাদ দিয়ে দিই তাহলে। দেখলাম, এটা একটা পরীক্ষা করে দেখলাম। কন্ট্রোলার এখানে হবে অল মেথড, তাহলে আমাদের যে ডাটাগুলা এখন কি হবে, সবগুলো ইস্যু করবে। তো আমরা এখানে কি ব্যবহার করব? আমরা হচ্ছে এই জায়গার মধ্যে অ্যাজাক্স ইউজ করব, ডাটা টেবিল। তো আমরা এখানে যাই, যে স্টুডেন্টের ইন্ডেক্স, এই জায়গার মধ্যে আমাদের কি আছে? এই জায়গার মধ্যে টি হেড এবং টি বডি। আচ্ছা, তো আমাদের টেবিলের একটা আইডি দিয়ে দিলাম, যেটা দিয়ে আমরা হচ্ছে ধরবো। আর আমাদের এই জায়গার মধ্যে কিন্তু এখন ডাটা টেবিল নাই, ডাটা টেবিল কিন্তু আমাদের ইউজ করা নাই। যে আমাদের ইউজ করতে হবে সিএসএস এবং জিএস, এই দুটাকে ইউজ করতে হবে, সিএসএস এবং জিএস। আচ্ছা, তো আমরা ইউজ করি আমাদের যে মাস্টার আছে, মাস্টারে যাই। মাস্টারের মধ্যে আমরা এই যে লিঙ্ক করছিলাম যে জায়গায়, এখানে হচ্ছে আমাদের লিঙ্কটা ইউজ করি। এখানে একটা কমেন্ট দিয়ে দিতে পারি আমরা, কিসের জন্য? যে ডাটা টেবিলের জন্য, ডাটা টেবিল সিএসএস। তো এখানে হচ্ছে আমরা যে লিঙ্কটা ইউজ করলাম, লিঙ্কটা ইউজ করে এই জায়গার মধ্যে হাইপার রেফারেন্সের মধ্যে, হ্যাঁ কোথায়? হ্যাঁ, ওইটাই ডাইনামিক করা আছে, ডাইনামিক করা আছে। মানে আমরা এখানে লুপ চালাইছিলাম যে 1 2 3 4 5 6 এইভাবে চলবে। দেখেন কিভাবে চেঞ্জ করা যায়, ঠিক আছে? দেখেন আপনারা, আমি দেখবো যে প্রবলেমটা কোথায়। ছোট্ট একটা কাজ করতে হবে, তো বেশি কিছু না। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে যে আমাদের এই সিডিএনটা লিঙ্ক করে দিলাম। এই যে এই লিঙ্কটা, কোন লিঙ্কটা কোন? তো এই যে এটা লিঙ্ক করে দিলাম। কোথায় লিঙ্ক করে দিলাম? এই যে এই জায়গায়। তারপর কি করতে হবে? আমাদের জেএস লিঙ্ক করাতে হবে। জেএস লিঙ্ক করাবো হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে, তাই না? জেএস হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে, স্ক্রিপ্ট ট্যাগ হচ্ছে আমাদের একদম নিচে। এখানে দেখেন এগুলা কিন্তু আমাদের নাই, এই যে চার্ট মার্ট এগুলা কিন্তু নাই, শুধু শুধু রেখাতে লাভ নেই। এগুলো আবার কি, এগুলো বাদ দিয়ে দিই। অ্যাডমিন 2 এটাও আমরা ইউজ করিনি, এটাও বাদ দিয়ে দিই। আচ্ছা, এখান থেকে আমাদের স্ক্রিপ্ট ট্যাগ লাগবে, আর এটা হচ্ছে কি আমাদের কমেন্ট দিয়ে দিই। কিসের জন্য? ডাটা টেবিল জেএস, হ্যাঁ জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, তার এখানে হচ্ছে আমাদের এই যে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমাদের কি লাগবে? সোর্স লাগবে, হচ্ছে আমাদের https এবং
আর এখানে আমাদের লিঙ্কটা হবে, কোন লিঙ্কটা, এই যে সিডিএন। আর অথবা আপনি এটাকে চাইলে ডাউনলোড করে ওই যে পাবলিকের ভিতরে রাখা তারপর লিঙ্ক করে দিতে পারেন, আমরা যেটা করছিলাম। তাহলে লিঙ্ক করানো শেষ। এটা আবার উপরে যাচ্ছে কেন, এটা এই পাশে আসে না, থাক সমস্যা নেই। তাহলে এখন যদি আমি এখন তো আমাদের ডাটা টেবিল নিয়ে আসলাম, আমরা কিন্তু এখনো করি নেই, কাজ করি না। আমাদের এখানে একটা আইডি দিব, এই যে আইডি হচ্ছে কি, আইডি দিলাম আমাদের মতো করে, ডাটা টেবিল যে কোনো আইডি যে নাম দিবেন ওইটাকে ধরতে হবে। তো ডাটা টেবিলকে ধরলাম, আমরা এখানে স্ক্রিপ্টটাকে ইউজ করতে পারি, এখানে স্ক্রিপ্টে ইউজ করতে পারি, অথবা আমরা মাস্টারে ইউজ করি। তাহলে যত আইডি থাকবে, মানে যতগুলো টেবিল থাকবে সবগুলাকে কি করে দিব, ডাটা টেবিল বানাই ফেলবো। এটা যদি করতে চাই তাহলে আমরা লেআউটে দিয়ে দিই, মানে যত আমার টেবিল থাকবে সবগুলো কি হয়ে যাবে, ডাটা টেবিল। আচ্ছা, তাহলে এখানে স্ক্রিপ্ট ট্যাগ নিচ্ছি, স্ক্রিপ্ট ট্যাগ এইভাবে থাকবে। তো এখানে হবে আমাদের এই যে $, ডকুমেন্ট ওকে ডট রেডি এটা হচ্ছে ফাংশন। ভুলে গেছেন জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করতে হয়, না মনে নেই? আচ্ছা, আমরা একে অ্যালার্ট করে দেখি যে আসলে অ্যালার্ট শুরু করে কিনা, আমাদের জাভাস্ক্রিপ্ট কাজ করে কিনা। অ্যালার্ট, হ্যালো, এই পেজটা যখন রিলোড হবে তখন তো হওয়ার কথা। অ্যালার্ট তো শো করলো না, চেক করে দেখি। এখানে এই যে মেসেজগুলো চলে আসছে, এখানে চলে আসছে। হ্যাঁ, কম চলে যায়। স্ক্রিপ্ট, ওই যে বানান দেখছেন, স্ক্রিপ্ট না, কি ভুল করছি, স্ক্রিপ্ট বানান, স্ক্রিপ্ট লিখছি, বানান ভুল করছি। আচ্ছা, এবার দেখি তো, এই যে আসছে, হ্যালো, এই যে আসছে। ওকে, এবার তাহলে আমাদের ইয়াটা ইউজ করতে হবে, কোনটা ওরা বলছে এটা ইউজ করার জন্য, এই যে হ্যাশ মাই টেবিল ডাটা টেবিল, এটা জাস্ট এখানে ইউজ করুন জায়গার মধ্যে। আর আমাদের আইডি কি, আমাদের আইডি কিন্তু ডাটা টেবিল, এই যে এটা না, তাহলে মাই টেবিলের জায়গা কি লিখে দেন, বুঝলাম না, এখনো বুঝি নাই। এবার দেখেন তো কোনো ঘটনা হয় কি না। আমরা যাই ম্যানেজ, এই দেখেন চলে সার্চ শো, এই যে এখানে কয়টা করে, এখানে কিন্তু সবগুলা শো করতেছে। তো আপনি চান না 3টা করা শো হবে, 4টা করা শো হবে, এরকম কিছু চান, তাহলে এই জন্য কিছু করতে হবে। এরা কিন্তু কাস্টম কীভাবে করতে হয় সব কিছু লেখা আছে। ম্যানুয়ালে যাই, ম্যানুয়াল, এই যে যাই ডাটা টেবিলস, আমাদের যাইতে হবে অপশন কোথায়, এই যে অপশন, হ্যাঁ কাজ করে, সার্চ কাজ করে, নাইম লেখা, নিজে নাইম, নো বেসিক, নাইমে তো কেউ নাই, বাসার লেখেন, হ্যাঁ ক্যাপিটাল স্মল আমার বলা আছে, কই নো ম্যাচিং রেকর্ডস, আচ্ছা আমি দেখবো এটার, দাঁড়ান দেখবো আসলে কোথায় প্রবলেম হচ্ছে আমার। আজকে কাজ করে কিন্তু এখন কাজ করছে না কেন, আচ্ছা দেখি অপশনে দেখি আমরা কি আছে। ডাটা টেবিল এই জায়গার মধ্যে আমরা চাই হচ্ছে ধরেন 3টা করে আসবে বা 4টা করে আসবে,
তাহলে টেবিলের ভিতরে আপনাকে এই যেটা সেট করতে হবে, ডাটা পেজ লেংথ ইকুয়াল টু 25, এটা লিখতে হবে। তাহলে আমাদের যে টেবিলটা আছে না, এই যে স্টুডেন্টের ভিতরে ইন্ডেক্স, এই টেবিলের ভিতরে আমরা এখন কয়টা করে ডাটা চাই এটা যা সেট করে দেব। আমরা চাই হচ্ছে 4টা করে বা 3টা করে, 4 দিয়ে দিলাম, তাহলে 4টা করে আসবে। দেখেন এই দেখেন 4টা করে আসছে। এই কাজ করলো না কেন, 6টাতে চলে এসে দেখতেছি ডাটা পেজ লেংথ ইকুয়াল টু 4। এটাই তো বললো ওরা। না আচ্ছা, আমাদের মনে হয় এখানে সবকিছু কাজ করতেছে কিনা, যে কিউরি ঠিক মতো কাজ করে, কাজ না করলে তো আসার কথা না। পপার.js। আচ্ছা দাঁড়ান, আমি তো বেস 4-এ 5-এ করছিলাম, এটা বেস 4-এ না, এটা দেখাইছিলাম ওদের, তখন তো ওদের এই এত প্রবলেম হয়েছিল না। দেখি এবার, ওদের তো দেখাইছিলাম বেস 4। ঢুকে গেল। ওদের তো সার্চ করলেও ডাটা চলে আসতো, কিন্তু তাও কাজ করতেছে না। দাঁড়ান, পেজিং ফলস, স্কল ওয়াই, ডাটা পেজ লেংথ। আচ্ছা ডাটা অর্ডারটা দিয়ে দেখি। ডাটা পেজ লেংথ ছটায় 10। ওদের ছিল এটা, এই যে এটা, এই যে দেখেন ওদের এখানে দেখেন, এই যে 5টা করে শো করতেছে। সার্চ করলে কিন্তু চলে আসবে, এই যে দেখেন, দেখছেন চলে আসতেছে না? সেম জিনিস তো লিখলাম আপনাদের, দেখি ওদেরটা। এই ডিপ কোথেকে গেছে, এই ডিপ দেখছেন, এই ডিপ কোথেকে গেছে? এই ডিপ কোথাকার ডিপ? আচ্ছা, টেবিল শেষ হয়েছে এই জায়গায়। টি বডিটা এখানে শেষ না করে টি বডিটাকে বাইরে দিয়ে দিই, এখানে হবে টি বডি, আর এখানে হবে টি বডিটা এই জায়গায় না হয়ে টি বডিটা এই জায়গায় হবে। কিছু কিছু জায়গায় সমস্যা আছে, বুঝছেন? এই কারণে মনে প্রবলেম হচ্ছে। এবার দেখি তো, স্ক্রিন হ্যাঁ ধরতে পারে, হ্যাঁ। আচ্ছা এবার দেখি কাজ করে। এই দেখেন 3টা, এই এবার কিছু করতেছে, সিরিয়াল নাম্বার 5623, এবার কিন্তু শো করতেছে, মনে হইতেছে যে 1, এই যে আচ্ছা এখানে তো উল্টা পাল্টা শো করতেছে। আচ্ছা এখানে শো করার কারণ উল্টা পাল্টা, দেখি তো
হ্যাঁ অর্ডার দিছিলাম না, অর্ডারটা দিয়ে কেটে দিতে। এই যে 1 2 3 4, এই যে 1 2 বুঝছেন, এই দেখেন 1 2 3 4, এখান থেকে কিন্তু এই যে 5 থেকে শুরু হয়েছে, এই যে 5 6। আবার এই জায়গার মধ্যে দেখেন যে সার্চ করলে কিন্তু শো করার কথা, এই যে 9 দেখছেন, রুল দিলে সার্চ দিলেও আসবে, মানে আপনি যে কোনো কিছু সার্চ দিলে এখানে চলে আসবে। রুল, ইমেজ, যে কোনো কিছু হইতে পারে। ইমেজ তো আর হইতে পারে না সার্চ। টাঙ্গেল দিয়ে দিলেন, যে টাঙ্গেলের কে আছে, যে টাঙ্গেল, কোনটা সুবিধা? ডাটা টেবিল না? আবার এখানে এই যে এখানে দেখেন, এখানে আবার এই যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করা যায়, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করা যায় এই জায়গা থেকে, ঠিক আছে। সিরিয়াল নম্বরে যে ডিসেন্ডিং অ্যাসেন্ডিং করা যায়, ঠিক আছে, এটা সুবিধা। আবার এই জায়গার মধ্যে আপনি এখানে অপশন অ্যাড করতে পারবেন। আপনি চান এই জিনিসগুলোকে রাখবেন না, এই লেখাটা রাখবেন না, এই যে এখানে অপশন আছে, অপশনের মধ্যে অপশন কোথায় জানি, অপশন এটাতে গেলাম, যে পেজিং ফলস, যেখানে ডাটা টেবিলস কল করছি এই জায়গার মধ্যে পেজিং ফলস এটা অ্যাড করে দেন, তাহলে কিন্তু এখন কোথায় আমরা অ্যাড করছি, মাস্টারের ভিতরে এখানে এটা বলে দেন পেজিং ফলস, এটা ইউজ করলাম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। দেখিতে আবার কি হয়, কি আসে আমাদের। ও এখানে এই যে পেজিনেশনটা চলে গেছে, পেজিং ফলস মানে কি, এটা চলে যাবে, দেখছেন, এই যে এটা। তারপর হচ্ছে কি পেজিং ফলস, আর কি করা যায়, ডাটা পেজ লেংথ, ডাটা। এখন আপনি চান ধরেন হচ্ছে ধরবে স্ক্রল করে দেখা যাবে, মানে পেজিং করলাম না, স্ক্রল করে দেখা যাবে, যে স্ক্রল ওয়াই দিয়ে দিই, স্ক্রল ওয়াই, ঠিক আছে। এবার দেখে দিই স্ক্রল ওয়াই দিলে কি হয়, স্ক্রল ওয়াই, এবার রিলোড দিই, এই যে দেখেন, এই যে স্ক্রল, দেখছেন 400 মানে 400 পিক্সেল আর কি, 400, আপনি বেশি দিলে বেশি আসবে, কম দিলে কম আসবে, 300 দিলাম, স্ক্রল করে দেখা যাবে। এটা হচ্ছে আপনার এই যে স্ক্রল করে দেখা যাবে, স্ক্রল ওয়াই। আর কি আছে, কমন অপশনস, ডাটা অপশনস, সার্ভার সাইড অপশন, স্ক্রল এক্স অপশন, ফুল লিস্ট অফ অপশন। ইনফরমেশন কি আছে দেখি, আচ্ছা ইনফো যদি ফলস করে দিই তাহলে কি হবে, ইনফো ফলস, এটা দিয়ে দেখি, ইনফো ফলস, রিফ্রেশ করি, এটা মনে হয় চলে যাবে। এই যে নিচে যে এটা ছিল না শোয়িং, এটা নেই, শুধু এটা আছে, দেখছেন। কি আসেন না ঘুমাচ্ছেন, বলেন আইডি দূর আমরা আইডি দিয়ে দিলে তো হয়, আইডি দিয়ে দিলে হবে না, শুধু আইডিটা দিয়ে দিলে হবে, কারণ আমাদের এটা তো এই যে এক্সটেন্স করা আছে কাকে, মাস্টারকে, তো মাস্টারের ভিতরে যত কোড আছে সব তো ট্র্যাশ পাবেই। যে ট্র্যাশ কোথায়, ট্র্যাশ জায়গার মধ্যে দিয়ে দিই, টেবিল কই, কিন্তু এখন কি হবে, আমাদের ডাটা টেবিল কি কাজ করবে, এখানে এগুলো লিখতে হবে না, টি হেড টি বডি, দেখেন কাজ করে কিনা দেখেন, দেখেন কাজ করবে না, কারণ টি হেড টি বডি ইউজ করা নাই। তাহলে আমরা এটাকে টি হেড টি বডির মধ্যে ইউজ করে দিই, ডিপ ছিল না আমার মনে হয়, এই কারণে আমাদের প্রেজেন্টেশন লিঙ্ক গুলা কাজ করছে না, নাকি লারাবেলে যে করলাম এই ডিপটা চলে আসলে দেখে মনে হয়। হাবিবুল্লাহ ভাই আপনার কি মনে হয়, ওই সময় যে আমরা লারাবেল দিয়ে করলাম না, ওই ডিপটার কারণে মনে হয়, আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি।
আচ্ছা, তারপরে আমরা গত গত বেচের মানে যারা বেচ ফুডের তাদের দেখেছিলাম, ওদেরটা দিয়ে দেখি যে আসলে কাজ করে কিনা, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের প্রবলেমটা কোথায় ছিল। আচ্ছা, টি বডির ভিতরে কি আসবে? এই যে টি আর, আচ্ছা পর স্টোভটা কিন্তু ওই যে টি বডির এখানে হবে, ঠিক আছে, ভিজুয়াল স্টুডিও। টি বডি আর এই জায়গার মধ্যে হচ্ছে আমরা লিস্ট করে দেয়। টি বডিটা হচ্ছে আমরা যে এটার পরে শেষ করে দিই, এটার পরে শেষ না করে আমাদের ডিপ কই এখানে শেষ করে দিই, এই জায়গার মধ্যে শেষ করে দিই টি বডিটা। এবার দেখে আসে কিনা, এই দেখেন চলে আসছে নো ডাটা, দেখছেন? এখন আমরা ওই যে এই টেবিল এখানে যা যা অপশন অ্যাড করছি ওখানে কিন্তু তা অপশন অ্যাড হবে, কোনগুলাকে সিএসএস এখানে ওইটা ইন্সপেক্ট করে দেখবেন, হ্যাঁ সিএসএসটা এই যে এখানে কি আছে টেবিল ডট ডাটা টেবিল, এটাকে আপনার যে কাস্টম সিএসএস আছে ওখানে যাইয়া দইরা এটা কালার চেঞ্জ করে দিবেন, এই যে ব্যাকগ্রাউন্ড ইম্পর্টেন্ট দিয়ে দিবেন, এই যে বর্ডারের কারণে মনে হচ্ছে যে বর্ডার বটম, এই যে দেখেন চলে গেছে। এটা করতে গেছেন দেখেন, তাহলে এটার নাম করে দেন, কোথায় যাবেন যে টি হ্যাড টি এইচ এটার ভিতরে যান, এটা এই ক্লাসটাকে দইরা, ঠিক আছে, তারপরে ইম্পর্টেন্ট করে দিবেন, এই তো নাকি কিছু করতে হবে না, কিছু করা লাগবে না, জাস্ট ক্লাসটাকে ধরে আপনি এটার বর্ডার নাম করে দেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, বেশি কঠিন লাগতেছে? সহজ জিনিস না নাকি? করাবো না, ফ্রেশ প্রজেক্ট করাবো আপনাদের সামনে, যতগুলা ক্লাস আছে আগামী ক্লাস থেকে আপনাদের ফ্রেশ প্রজেক্ট শুরু হয়ে যাবে। আমার আজকে হচ্ছে লারাভেলের বেসিক আপনাদের যা যা আছে আজকে কমপ্লিট হয়ে যাবে মোটামুটি, আর তখন আমরা যখন প্রজেক্ট করবো তখন কিন্তু ফুল বুঝতে পারবো।